দুর্নীতি আর পুকুর চুরিতে বেহাল দশা চুয়াডাঙ্গা সদর হাসপাতালের। পরিচ্ছন্নতা উপকরণ ও কম্পিউটার কেনা বাবদ সরকারি বরাদ্দের ২৪ লাখ টাকা খরচ দেখানো হলেও বাস্তবে কোনো উপকরণই কেনা হয়নি। সাকিব আল হাসানের ক্যামেরায় হুসাইন মালিকের রিপোর্ট। হাসপাতালের চারপাশে আবর্জনার স্তূপ, অপরিষ্কার মেঝো, বারান্দা আর ক্যাবিনেরও নাজেহাল অবস্থা। এ চিত্র চুয়াডাঙ্গা সদর হাসপাতালের। ওয়ার্ড থেকে বারান্দা সব জায়গায় ময়লা আর অস্বাস্থ্যকর পরিবেশ। কিন্তু প্রতি বছরই পরিচ্ছন্নতার নামে ব্যয় দেখানো হচ্ছে মোটা অঙ্কের টাকা। গত জুনে শুধু পরিচ্ছন্নতা সামগ্রী কেনা বাবদ ২০ লাখ টাকা ও কম্পিউটার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি কেনার জন্য ৪ লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। কাগজে কলমে টাকা খরচের হিসাবও দেখায় কর্তৃপক্ষ। তবে অনুসন্ধানে দেখা যায় হাসপাতালের স্টোর রুম খালি, অথচ মাস শেষের আগেই পুরো টাকা তুলে নিয়েছেন তত্ত্বাবধায়ক। স্যার যেটা করছে ওরা স্যার একান্তভাবে নিজস্বভাবে করছে, আমরা জানি না। তবে সরকারি টাকা আসলে পরে কিন্তু আসার পরে যে খরচ করতে হয় এমন না, মানে কাজের সাথে আগের থেকেও টাকা কাজ করা হয়, ফান্ড আসলে পরে ওটা বিল তোলা হয়। বরাদ্দের অর্থ গেল কোথায় জানতে চাইলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা কর্তৃপক্ষের। আমাদের প্রতি বছর আমাদের যে আয় ব্যয়ের হিসাবগুলো সেটা অডিট হয়। বিগত বছরের অডিটগুলো সম্পন্ন হয়েছে। এখানে যদি কোনো কিছুর ঘাটতি থাকে বা কোনো অসঙ্গতি থাকে সেটা আমাদের অডিট টিম আসবে, তারা নির্ধারণ করবে। শুধু বরাদ্দের টাকাই নয়, হাসপাতালের সাম্প্রতিক ৬টি টেন্ডারের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে। যে বরাদ্দগুলো একেবারেই কি বলবো যে যথেচ্ছ ব্যবহার, নিজেদের পকেটজাত করার কারণে আসলে এই টাকাগুলো ব্যবহার হচ্ছে না, মানুষ এই সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সিভিল সার্জন এখানে তত্ত্বাবধায়ক থেকে শুরু করে স্বাস্থ্য খাতের অলমোস্ট সবাই যুক্ত। এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি যদি এখনই না নেওয়া যায় তাহলে পরে স্বাস্থ্য খাতের ব্যবস্থা আরও বেড়ে যাবে। হাসপাতাল কর্তৃপক্ষের দুর্নীতি ও টাকা নিয়ে নয়ছয়ের দ্রুত তদন্ত চান স্থানীয়রা। সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিও তাদের। হুসাইন মালিক, নাগরিক, চুয়াডাঙ্গা।